ইউ আর ভেরি রাইট। আমাদের সরকারি পাঠাগারের বাইরে যে বেসরকারি পাঠাগারগুলো আছে মহল্লা ভিত্তিক, পাড়া ভিত্তিক, রাইট, এই পাঠাগারগুলোকে কেন্দ্র করে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে গত 15 বছরে। এবং এমন অনেক জায়গাও আমরা তদন্ত করে পেয়েছি যে লাইব্রেরি বলতে কিছু এক্সিস্ট করে না, কিন্তু সে 7 লাখ টাকা 8 লাখ টাকা অনুদান পেয়েছে। এটা আসলে মন্ত্রী বা সংসদ সদস্য তাদের কাছের লোকজনকে দিয়েছেন। এইটার বিপদটা হচ্ছে এমনিতেই আমাদের বরাদ্দ খুব কম। আমার এক্সাক্ট অ্যামাউন্টে এই মুহূর্তে মনে পড়ছে না, ধরা যাক কথার কথা যদি 5 কোটি টাকা হয়, তো 5 কোটি টাকা আপনি যদি 1300 বলেছেন, কিন্তু আসলে কাগজে কলমরা ওরা আরও বেশি দেখাতো পাঠাগার, 1600, 1700, 1800, কিন্তু এখন আমাদের গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এটা তো কাজ করছেন, সংখ্যা কমছে 1300, এটা বোধহয় আমরা আস্তে আস্তে আরও কমাবো, ভুয়াগুলো বের করব। এখন যদি আমি 1300 ধরি, তাহলে কি মুশকিলটা দেখেন, মুশকিলটা হচ্ছে আপনি 1300 পাঠাগারকে যদি সমান ভাগে ভাগ করেও দেন, যে অ্যামাউন্টের টাকাটা এই পাঠাগারের হাতে যায় সারা বছরের জন্য, এটা আসলে কোনো টাকাই না। এটা দিয়ে একটা পাঠাগার এক্সিস্ট করা, বই কেনা ইজ ভেরি ডিফিকাল্ট, বা ওই তাদের যে একজন মূল কর্মী থাকেন তার বেতন দেওয়া, এগুলো অসম্ভব হয়ে ওঠে। এবং এই কথাগুলো এবার ওই অনুষ্ঠানে আমাকে ওই যারা পাঠাগার থেকে এসেছিলেন তারা তাদের বক্তব্যটা বলেছিলেন। আমরা এখন যেটা আমাদের কাজ হিসেবে ধরে নিয়েছি সেটা হচ্ছে, এবং এটা আমরা গ্রন্থকেন্দ্রকে বলেছি, যে আগামী অর্থ বছরের আগে অতি দ্রুত এই নাম্বারটা তদন্তপূর্বক, জাস্ট র্যান্ডম ইচ্ছা হলো বাদ দিলাম সেটা না, তদন্তপূর্বক খুঁজে বের করা। কারণ আমাদের কাছে প্রাথমিক যেই সার্ভেটা এসছে সেখানে দেখা গেছে অ্যাক্টিভ পাঠাগার আসলে 500 থেকে 600, প্রপার সেন্সে অ্যাক্টিভ পাঠাগার। কিন্তু আমরা সেটাকেও এখনই বিশ্বাস করতে চাচ্ছি না, আমরা চাই এটা আরও সার্ভে হোক, আরও তদন্ত করা হোক। করে আমরা আমাদের পরিকল্পনা হচ্ছে আগামী অর্থ বছরের আগে পাঠাগারের সংখ্যা, ভুয়া পাঠাগার বাদ দিয়ে অ্যাকচুয়াল পাঠাগারগুলো রেখে কমিয়ে আনা। এবং কমিয়ে আনলে সুবিধা যেটা হবে, আমাদের যে টাকাটা আছে সেই টাকাটা আমরা আরেকটু বাড়াবো আগামী অর্থ বছরে। যদি 5 থাকে সেটা আরেকটু বাড়বে, কত আমি এখন এক্সাক্ট অ্যামাউন্টটা বলতে পারবো না, কিন্তু টাকা বাড়বে। আর পাঠাগারের সংখ্যা কমাতে কি হবে, ফলে জেনুইন যারা পাঠাগার, যারা কাজ করছে, তাদের কাছে প্রতি বছর আমরা অনেক মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা পৌঁছে দিতে পারবো। এবং এটা আমরা বিশ্বাস করি আগামী অর্থ বছর থেকে হবে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।